হ্যালো, আমি আবার চলে এলাম দীপিকা মজুমদার দত্ত। আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে কি বলো তো, লতি লতি দিয়ে করবো। তোমাদের লতি দিয়ে চিংড়ি দিয়ে দেখিয়েছি, লতি দিয়ে লোটে মাছ দিয়ে দেখিয়েছি। আজকে লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। আমাকে কয়েকজন বলেছে লতি দিয়ে ইলিশ মাছ কি করে করা হয় মাথাটা দিয়ে, যার জন্য আজকে আমি এটা করে তোমাদের মাধ্যমে তাকেও জানানো হচ্ছে। তাহলে দেখো, এই যে দুটো ইলিশ আর কি, একটা মাছের মাথা দুটো টুকরো করে নিয়েছি, নিয়ে এটা আমি এখন তেলে ভেজে নেবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এটা কিন্তু সর্ষের তেলে হবে, ইলিশ মাছ মানেই সর্ষের তেল। জানি না কে কি দিয়ে কোন তেল দিয়ে খাও, কিন্তু আমরা ইলিশ মাছ মানেই জানি সর্ষের তেলে। তাহলে আমি রান্নাটা এবার শুরু করি। দেখো, তেল গরম হয়ে গেছে। এবার এই যে ইলিশের মাথার যে টুকরো দুটো রয়েছে, এটা আমি তেলে দিয়ে দিচ্ছি। আর তোমাদের বলতে ভুলে গেছি, লতিটা আমি একটু গরম জলে ভাপিয়ে রেখেছি, বেশি নরম করিনি। এই দেখো, গোটা গোটা অথচ নরম হয়ে গেছে, দেখতে ধরলেই ভেঙে যাচ্ছে। ওইভাবে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার ইলিশ মাছের মাথাটা ভাজা হোক। এবার মাথাটা উল্টে দিই, এই পাশটা দিয়েছিলাম, এবারে এই পাশটা দিয়ে দিই। খুব কড়া করে ভাজবো না, কিন্তু ভাজতে হবে, কেননা যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর ইলিশের গন্ধ তো ভালোই লাগে। দেখো, মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এই যে, খুব কড়া করে ভাজিনি, তাহলে চামড়া চামড়া লাগবে। ব্যাস, ভেজে নিয়েছি। এবার দেখো, তেল কিন্তু আমি একটু ভালোই দিয়েছিলাম। এইবার এই তেলে আমি কি দিচ্ছি দেখো, এই তেলটার মধ্যে আমি এই যে তেজপাতা দুটো দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এবার এতে কি দেবো বলো তো, কালো জিরে দিয়ে দেবো। এই যে কালো জিরে দিয়ে দিচ্ছি। দেখো, হাতের মধ্যে একটু ডলে কালো জিরেটা দিয়ে দিলাম। আর এতে আমি কি দেবো মশলার মধ্যে, এই যে শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ আমি এই জলটার মধ্যে মিশিয়ে নিলাম। নিয়ে এইবার এটা আমি তেলটার মধ্যে দিয়ে দেবো। আর কোনো আমি এটাতে মশলা দেব না। এই যে গোলা জলটা দিয়ে মশলাটা আমি দিয়ে দিলাম। ব্যাস, এটা হয়ে গেল। দেখো, তেলও ছেড়ে গেছে। এইবার এতে আমি এই যে লতিগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম, লতিগুলো দিয়ে দিলাম। আন্দাজ মতো নুন, নুন ছাড়া তো রান্না হবেই না জানো, অতএব নুন তো দিতেই হবে। আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। লাগলে একবার চেখে দেখে, যদি লাগে তো পরে আমি আবার দিয়ে দেবো। আর এই যে মিষ্টি, একটু চিনি দিয়ে দিচ্ছি। সেটা তোমাদের ওপর নির্ভর, যে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো তারা দেবে, যারা খাবে না তারা দিও না। তবে এটা যতটুকু দিলাম, এতে মিষ্টি হবে বলে মনে হয় না। এবার এটা দিয়ে ভালো করে লতিটা ভেজে নেবো, কষিয়ে নেবো আর কি, যেটাকে বলতে পারো। দেখো, লতিটা কি সুন্দর হয়ে গেছে। জানবে, কড়াইয়ে যত লেগে লেগে যাবে, এই যে ওল্টাবে কিন্তু ভাঙবে না, এতেই কিন্তু বেশি টেস্ট আসবে। এবার আমি এর মধ্যে এই যে মাছের মাথার টুকরো দুটো দিয়ে দিলাম। তোমরা যদি ভেঙে দাও ভেঙে দেবে, আমি আর ভেঙে দিলাম না, খাবো তো দুজন মানুষ, তার জন্য আর ভাঙলাম না। তারপরে ইলিশ মাছ না ভাঙলে বলতো কাটা, এর জন্য আমি আর ভাঙি না। দেখো, এবার এটা মাছটা দিয়ে মাছের গন্ধটা যেন লতির মধ্যে যায়, একটু বেশ খানিকক্ষণ রেখে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেবো। এই রান্না করতে কিন্তু একদম ঝামেলা নেই, কাটতেই যা ঝামেলা, এছাড়া কোনো ঝামেলা নেই। ব্যাস, এটা হয়ে নিই। এবার এতে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই একটু ফাটিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যার ঝাল খেতে ইচ্ছা হবে সে একটু ডলে খাবে। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার কিন্তু রান্না হয়ে গেছে বলতে গেলে। দেখো, কয়েকটা একটু ভেঙে যাবে, কিন্তু গোটা গোটাও থাকবে। একটু না ভাঙলেও তো ভালো লাগবে না। এই যে লেগে লেগে যাচ্ছে, এতে ভাববে আরও খেতে টেস্ট কিন্তু ওটাতেই হবে। তাহলে আমার রান্না কমপ্লিট। এটা রাখতে বেশি সময় নেই। এইবার নামাবার আগে আমি কি দিচ্ছি দেখো, নামাবার আগে একটু
গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু দিলাম, এটা বেশ টেস্ট লাগবে, গোলমরিচের ঝাঁঝটা থাকবে, খেতে ভালো লাগবে। তাহলে আমার রান্না কিন্তু কমপ্লিট। এবার এটা ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম রেখে দিয়ে আমি তোমাদের নামিয়ে দেখাচ্ছি। এই দেখো রান্না আমার হয়ে গেল। লতিটা কাটতেই যা সময়, না হলে কিন্তু সেরকম মাছ ভাজতেও সেরকম সময় নেয়নি, ইলিশ মাছ তো বেশিক্ষণ সময় নিল না। দেখো তোমার ঠিক 20 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে যদি তোমার কাটাটা থাকে, আর লতি সেদ্ধ করতেও বেশি সময় লাগে না। তাহলে তোমরা করে খেও, খেয়ে আমাকে বলো কেমন লাগলো। তবুও বলছি জিভের স্বাদ যার যা। আশা করি জিভের স্বাদ সবার একই হবে, আমার মতো ভালোই লাগবে, তাই তো? ঠিক আছে, তোমরা দেখো, দেখে আমায় লাইক কমেন্টস দিতে ভুলো না, শেয়ার করো, তাহলেই আমি খুশি। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।